ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন। এই দৃশ্য পঞ্চগড় সদর উপজেলার ২১২টি আসন নিয়ে বিএনপি জোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসে ঘটনাটি। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দেয় পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে দিনের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইভাবে বিএনপির জয়ে সিলেটে আনন্দ উল্লাস করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। এছাড়া নির্বাচন পরবর্তী সহিংসতায় দেশের বিভিন্ন জায়গায় হামলার শিকার হয়েছেন অনেকেই। এরকম বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তুমি কি করলা স্বামী? এখন তোমার এক বেলা ভাত খাওয়াবে, তোমার এক বেলা ভাত খাও। দেখো যারা ওকে কথা শুনছো, ওকে বাড়ি ঘর রয়ে গেছে, শুধু তোমরা তিনটা ভাই ওকে কথা শুনো নাই, তার জন্য তোমাকে এই লালত। কত বিপ্লবী বন্ধুর এসব সহিংসতায় মুন্সিগঞ্জ সদর উপজেলার চর আবদুল্লাহ গ্রামের জসিমউদ্দিন নামের একজন নিহত হয়েছেন ইতোমধ্যেই। জানা গেছে নিহত ব্যক্তি বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক ছিলেন। পরিবারের দাবি, ধানের শীষের সমর্থকরা পিটিয়ে হত্যা করেছে জসিমউদ্দিনকে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতার জন্য বিএনপিকে দায়ী করে শুক্রবার রাতে ডাকসু নেতাদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। তবে এত সব আলোচনার জবাব দেওয়ার পাশাপাশি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলন করেছে বিএনপি। ওই সংবাদ সম্মেলনেই সবাইকে শান্ত থাকার আহ্বান করেন তারেক রহমান। নির্বাচনোত্তর বাংলাদেশে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য শত উস্কানির মুখেও আমি সারা বাংলাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নিতে না পারে। নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা একদল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এই ধরনের বিরোধ যেন প্রতিহিংসায় রূপ না নেয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচন পরবর্তী এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করলেও ভিন্ন মত এবং দলের সহযোগিতা চান বিএনপি চেয়ারম্যান। একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি। এছাড়াও সব দলকে নিয়ে জাতীয় ঐকমত্যের গুরুত্ব তুলে ধরেন বাংলাদেশের আগামীর সম্ভাব্য এই প্রধানমন্ত্রী। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। লিখিত বক্তব্যের শেষ দিকে নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনগণের প্রতি আমার আহ্বান, আসুন যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রেখেছিলাম, একইভাবে এবার দুর্নীতি এবং আইন শৃঙ্খল নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি। নির্বাচন পরবর্তী সহিংসতার মাঝে তারেক রহমানের এমন বক্তব্যের প্রশংসা করছেন অনেকেই। ঐক্যবদ্ধ বাংলাদেশের শক্তিতে এগিয়ে যাবে দেশ, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। সেই সাথে স্বৈরাচারী শক্তি আওয়ামী লীগ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এমন দাবি ছাত্র জনতার। বিশ্বের সকল গণতান্ত্রিক ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ এবং দেশের স্বাধীনতা প্রিয় জনগণের প্রতি আবারও বিজয়ের অভিনন্দন।